কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, কিন্তু বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই তো ভক্তের লক্ষণ। গোবিন্দ ঘোষ বলে ফেললেন, প্রভু সুখে রাখো আর দুঃখেই রাখো, আমি তোমার সঙ্গী, আর কিছু জানতে চাই না। বেশ, ভক্ত যখন কোনো কথাই শুনছে না, ভগবান বাধ্য হয়ে বলে উঠলেন, শোনো তাহলে গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। ও গোবিন্দ, বলো দয়াময়, শোনো, তুমি তো আজ থেকে আমার সঙ্গী হয়েছ, নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো। অপ্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, আমি ওই জগন্নাথ দর্শন করেছি ঠিকই, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করলাম। সচল জগন্নাথ? হ্যাঁ, চলতে পারে, কথা বলতে পারে। আচ্ছা, কে সেই জগন্নাথ শুনবে তুমি? তবে শোনো গৌর হরি, তুহু কিছু শুনতে পাচ্ছি। আজ থেকে তোমার চরণে আমি নিজেকে সঁপেছি, আমি আর কিছু জানি না। তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। যেমন ভগবান তার তেমন ভক্ত মা। হ্যাঁ, ভক্ত কি আর শোনে? তোমার সঙ্গী হয়েছে, আমি আর কিছু জানতে চাই না। তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার সব। বেশ, শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে এবার প্রভু আমার তীর্থে ভ্রমণ করছেন। মা নানা তীর্থ ভ্রমণ করছেন, মুখে হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। নিজে বলছেন
আর জীবকে বলাচ্ছেন। চলো ভক্ত, সবাই মিলে আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে নানা তীর্থে যাব। এমন সময় ভক্তগণ বলে উঠলেন, ও প্রভু, ও দয়াময়, কৃষ্ণ নাম গাইতে হয় তুমি গাও, আমরা গাইব না। সে কি কথা, তোমরা কৃষ্ণ নাম করবে না? কি গো মা, বলুন দেখি, আপনারা যখন তীর্থে যান, কোনো জায়গায় যখন যান তীর্থ ভ্রমণে, তখন মুখে কি করতে করতে যান? গল্প করেন, কৃষ্ণ নাম করেন তো? হ্যাঁ, তা চলুন আজ গৌর হরি বলছি কৃষ্ণ নাম গাইতে, আমরা বলবো কি, আমরা কৃষ্ণ নাম গাইব না। কেন গাইব না? না, আমাদের ভগবানকে গৌর হরি, তাহলে আমরা কেন কৃষ্ণ নাম করবো? সে যদি করতে হয় তুমি করো, আমরা সবাই গৌর নাম গাইতে গাইতে যাব। তা গৌর হরি বলেন, বেশ, এখন গৌর হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাত্রা করলেন, আর পশ্চাতে ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। আমরাও যাব, চলুন দেখি সবাই মিলে দুহাত তুলে। কষ্ট হচ্ছে না তো? হাত তুলতে কষ্ট হচ্ছে? কষ্ট হলেও কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তুলুন হাত, সবাই তুলুন, দেখি কার কার হাত আছে। বাবা, এই তো সেই হাত, ভগবানের দেওয়া হাত, গোবিন্দ সেবার হাত, সমাজের কল্যাণের জন্য হাত। এইগুলো সেই হাত, সমাজের কল্যাণ, জীবের কল্যাণ। এবং তুলুন হাত, সেই হাত গোবিন্দ সেবার তলে হাত তুলে একবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গৌর করে নাম গাইতে গাইতে যাব। সবাই একসাথে বলবো, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল বল, হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, ভক্তরা মানে আমরা। কিন্তু যেতে যেতে হলো কি মা, এক ভক্ত অনেক দূরে গিয়ে গেছে। ঠিক আহা, দেখছে প্রভু আগে আগে যাচ্ছে, গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে যাচ্ছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক পথ চিনি না। ডাকছে এক ভক্ত, ও যেই না ডাক দিয়েছে মা, গৌর হরি পিছন ফিরে তাকিয়েছে, একটু দাঁড়াও না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি সত্যিকারের কেউ ভক্ত হতে পারে। আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি। কিংবা ভালোবাসেন তো? ভগবানকে ভালোবাসেন তো? আচ্ছা বলুন দেখি, সংসার বেশি ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? কি ভগবান